নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সামনেই সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি। সরস্বতী পুজোর সময় আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রায় খিচুড়ি হয়েই থাকে, আর স্কুল কলেজে তো হবেই। আর এই সময় নানান রকম বাজারে শীতের সবজি পাওয়া যায়, তো খিচুড়িটা তৈরি করলে খুবই সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে খিচুড়ি বানানোর জন্য 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 300 গ্রাম সোনামুগের ডাল নিয়েছি। ডাল আর চালের পরিমাণটা যদি সমান সমান থাকে তাহলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল দিয়ে খিচুড়ি করলে খিচুড়ির মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসে, খুব ভালো লাগে গন্ধটা। এবারে চালটাকে আমি প্রথমে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। পরে যদি আমি ধুতে যাই, যেহেতু আমি চালটা ভিজিয়ে রাখবো, তখন ধুতে গেলে চালটা আমার ভেঙে যেতে পারে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি ডালটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে খিচুড়ির স্বাদ একদম ভালো লাগে না। ডালের কালারটা যে চেঞ্জ হয়ে যাবে তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে গরম অবস্থাতেই জল ঢেলে ঢাকা দিয়েও ডালটাকেও আমি আধ ঘন্টা রেখে দেবো। এতে ডালটা অনেকটা নরম হয়ে যাবে। এরপর আমি খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি কেটে নিচ্ছি, যেরকম ফুলকপি, আলু, মটরশুঁটি আর টমেটো। আমি আর কিছুই দেব না, তোমরা চাইলে বিনস, গাজর, তারপরে শিম সব কিছুই দিতে পারবে। দিলে খিচুড়ির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে আমি ভাজবো শুধু নুন দিয়ে, হলুদ দেব না, কারণ হলুদ তেলের কালারটা কালচে হয়ে যাবে আর আমি পরে ইউজ করতে পারবো না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকেও একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আমি ফুলকপিতেও কোনো হলুদ ইউজ করছি না। আর ফুলকপিটাকে ভাজছি আমি হালকা করে, খুব বেশি লাল করে আমি ভাজবো না। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিটাকে তুলে নিয়ে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু জিরে। এবারে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি আবার লো করে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর অল্প একটু নুন দিয়ে টমেটোটা ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আমার খিচুড়ির পরিমাণ অনুযায়ী এই মশলাটাই আমার ঠিকঠাক আছে। তোমাদের যদি বেশি বা কম হয় সেই অনুযায়ী মশলাটা কিন্তু তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবারে দিয়ে দেবো মটরশুঁটি। আমি মশলা কষানোর সময়তেই মটরশুঁটিটা দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মুগের ডাল। মুগের ডাল আর চালটাকে আমি আগেই জল ঝরিয়ে রেখেছি। এবারে ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো চাল। এবার চাল আর ডালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। যদি সময় নিয়ে ভাজা না হয় তাহলে খিচুড়ি রান্নার সময় একদম গলে যাবে চালটা, আর একদম ভালো লাগবে না। সেই জন্য চাল আর ডালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি জলটাকে আমি একবারই দেওয়ার চেষ্টা করছি, তোমরাও তাই করবে। যদি না পারো তাহলে একটু জল ফুটিয়ে রাখবে, যদি কম পড়ে ওইখান থেকে অল্প করে তারপরে জল দিয়ে দেবে। খিচুড়িতে যদি কাঁচা জল ইউজ করা হয় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু একদম ভালো আসে না। জল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভেজে রাখা আলু। এবার ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিও। চাল, ডাল আর আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ফুলকপি। আমি আগে ফুলকপিটা দিইনি, কারণ ফুলকপিটা যদি আগে দিতাম তাহলে একদমই গলে যেত। ফুলকপিটা দিয়ে জাস্ট 1 মিনিট রান্না করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দেবে। খিচুড়িতে যদি একটু চিনি দেওয়া না হয় তাহলে খিচুড়ির স্বাদ একদম ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি আর ভাজা মশলা দিলাম না, তোমরা চাইলে ভাজা মশলাও দিতে পারো, খেতে খুব আর এই খিচুড়ির স্বাদ কিন্তু অপূর্ব হয়।
আর আমি পরিবেশন করব ঠিক আমাদের সময় যেভাবে স্কুল কলেজে আমরা খিচুড়ি খেতাম ঠিক সেইভাবে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।